মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল প্যানেলের একটা বৃহত্তর সংখ্যা নিয়ে তারা জয়লাভ করেছে। আসলে এটার কারিশমাটা কি ছিল, আপনার কি মনে হয়? আসলে কারিশমা ব্যাপারটা কিছুই না, তবে হ্যাঁ মানুষ ভালোবাসে। আপনার মিশা সওদাগর বিগত অনেক অনেক বছর থেকে কিন্তু শিল্পী সমিতির সাথে জড়িত। আমাদের যারা শিল্পীরা দেখেছে তার কর্মকাণ্ড, বিশেষ করে আপনার এই যে এত বড় আমাদের দেশে বা সারা পৃথিবীতে আপনার করোনাকালীন আপনার যে 2টি বছর, আপনি মিশা সওদাগর আরেকজনের কথা না বললেই নয়, তবে এই মুহূর্তে বলতে চাচ্ছি না, এরা সম্মিলিতভাবে, তারপর দীপজল আপনার ট্রাকে ট্রাক কিন্তু আপনার খাবার জোগাড় করেছে সে। আবার আমরাও কিছু কন্ট্রিবিউশন করেছি সবাই মিলিতভাবে, তবে ওদের মতো বেশি না, আপনার দীপজলের মতো না। আবার বাইরে থেকে এসছে, গভর্নমেন্ট থেকে এসছে। 2টা বছর কিন্তু আমাদের যারা কিছু শিল্পীরা আছে আমার মনে হয় না কেউ না খেয়ে থেকেছে, বা আমাদের অনেক শিল্পী কিন্তু মারা গেছেন, অনেক একদম কিংবদন্তি যারা ছিলেন, ম্যাডাম কবরী, ওয়াসিম সাহেব, এমনি করে খলনায়ক। আপনার এই সেই করোনার মধ্যে মা মারা গেলে ছেলে পালিয়ে যায়, স্বামী মারা গেলে বউ পালিয়ে যায়, কিন্তু তখনকার সময় এই মিশা সওদাগর ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কি বলবো, তার নাম সে অবশ্যই এবার সিলেকশন করে নাই, বলতেই হয়, কারণ ভালো জিনিস যে করে তার শব্দ নামটা বলতে হয়। জায়েদ খান মিলের, দীপজলও তার সাথে ছিল। আমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সামনাসামনি যাইনি, তখন কিন্তু আমরা শিল্পী সমিতিতে ছিলাম, যে লাশগুলো সেই হসপিটাল থেকে এনে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। তা ভালো কর্মকাণ্ড করেছে দেখে কিন্তু আমি মনে করি মিশা সওদাগর এবারও পাশ করেছে বিপুল ভোটে। আর দীপজল তো বলবো দানবীর, তার তো সে শুধু চলচ্চিত্রের মানুষের জন্য না, তার সবার জন্য সে মানে করার চেষ্টা করে, ভালো কাজ সে করে, মানুষের উপকার করার চেষ্টা করে। তা আমি বলি সব মিলিয়ে তার আমরা যারা ছিলাম, আমার মনে হয় না আমার দিক থেকে, আমি যতদিন চলচ্চিত্রে কাজ করেছি, যে একটা টি-বয়ও যে আমার থেকে কোনো খারাপ বিহেভ পেয়েছে আর কি। তো চেষ্টা করি ভালো বিহেভ আপনার করার জন্য। বিনয় এবং আপনার এই যে পরিশ্রম এত দূরে আপনাকে নিয়ে এসেছে। একটা ছোট প্রশ্ন অভয় দিলে আমি করতে চাই, সেটা হচ্ছে আপনি জায়েদ খানের নামটা মুখে নিতে এত দ্বিধাগ্রস্ত ছিলেন না কেন? এখন হলো কি না, দ্বিধাগ্রস্ত না, এখন তো সিলেকশন করেনি, তো যার জন্য বলছি বলাটা দ্বিধাগ্রস্ত করছিলাম, কিন্তু বিগত তো সে ছিল, সে কিন্তু কাজ করেছে, তাই না, নামটা বলতেই হয়। যে বিপদের সময় যে সেই তো মানে পরম বন্ধু, দ্বিধাগ্রস্ত না, এটা দ্বিধা পাবে না। হয়তো আপনারা কিভাবে নিবেন, দর্শকরা কিভাবে নিবে, এই ভেবে মনে হয়েছে আর আমার কাছে। না আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব থেকে যে না বলতে জোর করে বলছি বা বলবো না বা কিভাবে কি নিবে, এটা বিষয় না আর কি। যে যেটা করেছে তার কথাটা বলাটাই মনে করি যে শ্রেয় আর কি।